কি দেখছো? আরে তোমাদের জন্যই কাজ করছি, পড়াশোনা করছি না। জীবন থেকে পড়াশোনা শেষ হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি কিছুই না, অ্যাকচুয়ালি সব শেষ। পড়াশোনা শেষ, শুধু তোমাদের জন্য লেখাই চলছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট নয়, আসল কথায় মনের কথা। কয়েকদিন আগে মেয়েদেরকে নিয়ে ইন্সপেকশন জারি করেছিলাম, ছোট্ট একটা। সেটার ইঞ্জেকশন অনেক জোরে লেগেছে গো, অনেক ব্যথা করছে। বেচারা আমি। হ্যাঁ, বেচারা আমি, সত্যি কথাই বেচারা আমি। তোমাদের জন্য আমি মেয়েদের মনের কথা জানতে গিয়েছিলাম, সেখান থেকে ইঞ্জেকশনটা আমি খেয়েছি, তাই আমি বেচারা। আসলে তাদের মনের কথা জানতে, মানে তোমরা বলেছিলে ভাই মেয়ে পটিয়ে দাও, অনেক ছেলে বলেছে আমাকে মেয়ে পটিয়ে দাও। এবারে কেমন ছেলে তাদের পছন্দ, সেরকম তো তোমাদেরকে হতে হবে। সেটা জানবে কি করে? সেই জন্য আমি তোমাদের জন্য রিস্ক নিয়ে জিজ্ঞেস করেছিলাম কেমন ছেলে দরকার। এবারে ব্যাপারটা হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পর ভাল লাগছে না, এটা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি ভাল লাগছে না। যদি তারা বলে ভাল লাগছে না, তাহলে কেমন ছেলে পছন্দ সেটা কিভাবে চুজ করে নিবে বলো তো? আরে এটা তাদের পক্ষে সত্যি কঠিন ব্যাপার। কেমন ছেলে পছন্দ অ্যান্সার দিতে পারেনি কেউই। দিয়েছে, একজন বলেছিল টল হ্যান্ডসাম আর বেশি পয়সা দরকার। আরেকজন বলেছিল লাভ অ্যান্ড কেয়ারিং হলে হবে। আরেকজন বলেছিল ডাম হোক চাই নাই হোক, তাকে কিন্তু ফুল অফ অ্যাটেনশন দিতে হবে। এর ব্যাপারটা হচ্ছে, তারা মুখের ভাব যাই প্রকাশ করুক, ওটা তাদের মনের ভাব নয়। যে মনে সারাক্ষণ ভাল লাগে না লেগে আছে, সেই মনে কিভাবে মানে অ্যাকুরেট কথাটা আসবে তাদের কাছ থেকে, ভাববার বিষয়। এবারে যেটা বলার আমার, মেয়েরা পছন্দ করে সেই ছেলেকে যারা অল্প একটু কেয়ার আর একটুখানি রেসপেক্ট, আর এই দুটোর মাঝখানে একটু লাভ থাক। অনেক লাভ বলে দিচ্ছি আমি, আমার লাভ হচ্ছে না কিছু। লাভের লাভ। ভাই তোমাদেরকে আমি কিন্তু এর মানে কেমন ছেলে দরকার মেয়েদের বলে দিলাম। তো এই ক্ষেত্রে আমার লাভ হিসাবে আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই হবে, ওটা আমার লাভ হবে। আমার জীবনে লাভ নেই, ব্যাস হয়ে গেল। এবারে মেয়েদেরকে যেহেতু আমি খোঁচা মেরেছি, ওদের কাছ থেকে একটা আর্জি আছে ছেলেদের কাছ থেকে প্রশ্ন জানার জন্য। মানে সরি, মেয়েদের প্রশ্ন ছেলেদের কাছে, কেমন মেয়ে পছন্দ ছেলেদের। তিন বিজ্ঞর অ্যান্সার আমি রেখেছি, যেমন আগের ভিডিওতে রেখেছিলাম তিনটে মহিলা বিজ্ঞের অ্যান্সার, ঠিক সেরকম তিনটে বুড়ো বিজ্ঞের রেখেছি অ্যান্সার। তার মধ্যে একজন বলেছে আমার মনের মতন মেয়ে চাই। এবার আমি তাকে বলেছি মনের মতন, তোর মন তো হাওয়াসি, হাওয়াসি মেয়ে চাই। তখন সে বলে না না, আমার হাওয়াসি মেয়ে চাই না, তার সুন্দর, সুশীল, সংস্কৃতি এমন একটা মেয়ে চাই। ভাই তোর মনে হাওয়াস ভর্তি, আর এরকম মেয়ে চাই? ঠিক আছে, একটা ডিমান্ড তো জানতে পারা গেল। আরেকজনের ডিমান্ড, মেয়ের অতীত থাকবে। স্বাভাবিক, সবাইকার অতীত থাকে, কিন্তু তার কাছে অতীত থাকা চলবে না। যদিও থাকে, যদিও থাকে কন্ডিশন, হাত ধরা হাগ অব্দি ঠিক আছে, হাত ধরা হাগ অব্দি ঠিক আছে, এরপরে থাকলে তিনি গায়েব হয়ে যাবেন, চলবে না। আর যে 3 নম্বরে আছে, তার মতামত মেয়ে দরকারই নেই লাইফে, মেয়ে আসবে এর লাগিয়ে চলে যাবে। অ্যাকচুয়ালি তার রিলেশনশিপ ছিল, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, ফিলিং সো স্যাড তার জন্য। কি আর করা যাবে? এইগুলো গেছে বিজ্ঞদের মতামত। এবারে আমি তো এক বিজ্ঞ বসে আছি, কি করব আমি? আমার মতামতটাও তো জানতে হবে সবাইকে। তো বই আমি ক্লোজ করলাম। আহা, লেগে গেল, সরি সরি। আরে ছেলেদের মেয়ে হলেই চলে, মেয়েদের মধ্যে তারা খুঁটিনাটি কিচ্ছু দেখে না, মেয়ে হলেই চলে। এক্স্যাক্টলি, মেয়ে হলে চলে সেটা মেন কথা নয়। যেই মেয়ে ছেলেটাকে তার মায়ের মতন করে, মা মায়ের জায়গা কেউ নিতে পারবে না, সোজা কথা। বি সিরিয়াস, আর হাসাহাসি নয়, সিরিয়াস কথা বলছি, তো বি সিরিয়াস। সরি সরি, অনেকটা সিরিয়াস হচ্ছি না। বি সিরিয়াস মানে নয়, নর্মাল। এই প্রথম আসছি আমি স্ক্রিনে, কোনোদিনও কেউ আমাকে দেখেনি, আর কোনো রিল করা ছেলে আমি নই, দেখে বুঝতে পারছো অনেক কাঁচা খেলোয়াড় আমি, বুঝতে পারছি। নিজের উপর তরস আসছে, ঠিক আছে হোক।
তো যেটা মেন কথা, অনেক আজে বাজে বকে ফেলেছি। ব্যাপারটা হচ্ছে যে মায়ের মতন যে মেয়ে কেয়ার রাখে ছেলেকে, আর অল্প একটু রেসপেক্টও দরকার নেই, ছেলেদেরকে রেসপেক্ট দেওয়ার কোনো দরকার নেই, চাই না ছেলেরা রেসপেক্ট, চাই না, জাস্ট একটু অ্যাটেনশন। তুমি যদি তাও না দাও চলে যাবে, ছেলেরা ফুল অফ অ্যাটেনশন তোমাকে ঢেলে দেবে, কোনো কিচ্ছু দরকার নেই। তুমি জাস্ট দিনের শেষে একটা কল, একটা মেসেজ, আর যদি তোমাদের দেখা হয় তো জাস্ট কেমন আছো, সারাদিন কেমন গেছে, কি খেয়েছো না খেয়েছো, এই কয়েকটা কথা যদি তুমি জিজ্ঞেস করে নাও, তোমাকে সারা দিনে কাজের মাঝখানে পুরো অ্যাটেনশন দিয়ে দেবে, পুরো অ্যাটেনশন, কিচ্ছু দরকার নেই। সে যদি কম্পিউটারে কাজও করে না, তোমার মেসেজটা আসলে চটাক করে তোমাকে রিপ্লাই দিয়ে দেবে। কি কথা জিজ্ঞেস করেছিলে তুমি? সাপোজ ধরো কি করছো, বা তোমার হাত কেটে গেছে, বা তোমার শরীর খারাপ হয়ে গেছে, বসের কলটা ইগনোর করে দেবে, তোমাকে কল করে আগে জিজ্ঞেস করবে কি করছো। হ্যাঁ, এবারে আমার ভিডিওটা দেখে সবাই বলবে আমার কমেন্টে যে আমি ওরকম নই, কিন্তু আদৌ ওরা ওই রকমই। এখন কেউ নিজে মুখে তো আর স্বীকার করবে না সে ওরকম বলে, লজ্জা তো পাবেই। ছেলেরা আসলে লজ্জা পায় কিন্তু সেটা দেখায় না। এবারে আমি ওপেন করে দিচ্ছি, ছেলেগুলো আমাকে সব গাল দেবে, তবে আশা করি মেয়েগুলো অ্যান্সার পেয়ে যাবে এর থেকে। এই ভিডিওগুলো যদি কেউ দেখে না, সিরিয়াসলি আমার কান হেসে মুলে দিয়ে যাবে। তবে বাস্তব কথা বলেছি, এর থেকে বেশি আমি একটাই এক্সপেক্ট করবো তোমাদের থেকে, একটা ছোট্ট লাইক তো দেওয়াই যায়, তাই না? আর সাবস্ক্রাইবটা পারলে করে দিয়ে যাও, কি আর বলবো। টাটা। আপাতত আর কিছু বলতে পারছি না, নেক্সট ভিডিওতে আরো অনেক কথা বলবো। বাই।